আজ আমরা জানব প্রখ্যাত সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে। নারায়ণ গঙ্গোপাধ্যায়, যার আসল নাম তারকনাথ গঙ্গোপাধ্যায়, তিনি জন্মগ্রহণ করেছিলেন বর্তমান বাংলাদেশের বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও জেলার এই গ্রামটিতে 1918 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। পরে মৃত্যু হয় কলকাতায়, বর্তমান পশ্চিমবঙ্গ, 8ই নভেম্বর 1970 সালে। মাত্র 52 বছর বয়সে তিনি জীবন ত্যাগ করেন। প্রথমে তার শিক্ষা জীবন সম্পর্কে দু একটি তথ্য। নারায়ণ গঙ্গোপাধ্যায় দিনাজপুর জিলা স্কুল, ফরিদপুর রাজেন্দ্র কলেজ, বরিশালের ব্রজমোহন কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন কৃতী ছাত্র। তার ব্যক্তিজীবন সম্পর্কিত দু একটি তথ্য আমরা জেনে নিই। তার বাবা ছিলেন প্রমথনাথ গঙ্গোপাধ্যায়, তিনি ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। তার পৈতৃক নিবাস বরিশালের বাসুদেব পাড়া গ্রামে। তার শিক্ষাকাল কাটে দিনাজপুর, ফরিদপুরের রাজেন্দ্র কলেজ, বরিশালের ব্রজমোহন কলেজ এবং কলকাতায় তিনি পড়াশোনা করেছেন। 1941 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA ডিগ্রি লাভ করেন। প্রথম শ্রেণীতে প্রথম হন এবং ডক্টরেট ডিগ্রিটি তিনি লাভ করেন 1960 সালে। তিনি জলপাইগুড়ি কলেজ, সিটি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টি, তার সাহিত্যিক জীবন সম্পর্কে আমরা জানব। আসলে নারায়ণ গঙ্গোপাধ্যায় ছেলেবেলা থেকেই লেখালেখি শুরু করেন। তার প্রথম লেখা ছাপা হয় মাস পয়লা শিশু মাসিক, এই মাসিক পত্রিকাটিতে। সন্দেশ, মুকুল, পাঠশালা, শুকতারা প্রভৃতি পত্রিকায় তিনি নিয়মিত লিখেছেন। সাপ্তাহিক দেশ পত্রিকার সুনন্দর জার্নাল, এই অংশটি লিখে তিনি সুখ্যাতি অর্জন করেছিলেন। তিনি বড়দের জন্য আনন্দবাজার, বিচিত্রা, শনিবারের চিঠি এবং চতুরঙ্গে লেখালেখি করতেন। তার সাহিত্য জীবন কিন্তু শুরু হয়েছিল কাব্যচর্চা দিয়ে। বড়দের জন্য রচিত প্রথম প্রকাশিত উপনিবেশ, সেটি কিন্তু ছাপা হয় মাসিক ভারতবর্ষে। 3টি খণ্ডে বা গ্রন্থাকারে প্রকাশিত হয় 1943 খ্রিস্টাব্দে। এই উপন্যাসই কিন্তু তাকে যথেষ্ট খ্যাতি এনে দিয়েছিল। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর খ্যাতি বড়দের জন্য রচিত উপন্যাস এবং গল্পের জন্য হলেও শিশু কিশোর সাহিত্য রচনায় তার খ্যাতি কিন্তু কোনো অংশে কম নয়। তার অন্যতম সেরা সৃষ্টি টেনিদা। এছাড়াও শিশুদের জন্য অজস্র ছোট গল্প তিনি লিখেছেন। তার রচিত পদ্মপাতার দিন, পঞ্চাননের হাতি, লাল মাটি ইত্যাদি অনেক কিছু রয়েছে এবং বড়দের জন্যও রয়েছে অসংখ্য গ্রন্থাবলী। তিনি ছোট গল্প বিষয়ে ডিলিট ডিগ্রি লাভ করেছিলেন। এবার তার গ্রন্থ তালিকাটা সংক্ষেপে আমরা একটু দেখে নিই। উপন্যাসের মধ্যে রয়েছে তার প্রথম উপন্যাস উপনিবেশ। এটি প্রথমে 3টি খণ্ডে, পরে 4র্থ খণ্ড প্রকাশিত হয়। এছাড়া সম্রাট ও শ্রেষ্ঠী, মহানন্দা, স্বর্ণসীতা, ট্রফি, লালমাটি, কৃষ্ণপক্ষ প্রভৃতি প্রচুর উপন্যাস তার রয়েছে। নাটকের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে রামমোহন, ভাড়াটে চাই, আগন্তুক প্রভৃতি। শিশু কিশোর উপন্যাস এবং ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য টেনিদা ও সিন্ধু ঘটক, চার মূর্তির অভিযান, কম্বল নিরুদ্দেশ, পঞ্চাননের হাতি ইত্যাদি। ছোট গল্প সংকলন গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য বিতংশ, দুঃশাসন, ভোগবতী, এই সমস্ত সংকলন গ্রন্থগুলো। তার একটি গবেষণা গ্রন্থ সাহিত্যে ছোট গল্প, এটি কিন্তু DM লাইব্রেরির প্রকাশনায় 1363 বঙ্গাব্দে এটি সাহিত্যে ছোট গল্প এই গ্রন্থের নামে প্রকাশিত হয়। তো আজ আমরা জানলাম নারায়ণ গঙ্গোপাধ্যায় সম্পর্কে। আশা করি এখান থেকে যা তথ্য আমরা পেলাম তা আগামী দিনে আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায়, কুইজে আমাদের সহায়তা করবে। তাই প্রত্যেকটি তথ্য খাতায় তুলে রাখো এবং আলাদা একটি
নোটবুক আকারে রেখে দাও। আরেকটা বিষয় এখানে উল্লেখ আমি করে দিই যে আমাদের নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প কিন্তু নবম শ্রেণীতে পাঠ্যও রয়েছে, দাম গল্পটি। তো এই দাম গল্পটি কিন্তু 1365 বঙ্গাব্দে শারদীয় তরুণের স্বপ্নতে প্রকাশিত হয়েছিল।